নমস্কার, আমি আদ্রিতা দত্ত। ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে ইজি লার্নিং কম্পিউটার্সে চলছিল ট্যালি নিয়ে বিভিন্ন জিনিস। তো ট্যালিতে কিভাবে কোম্পানি ক্রিয়েট করা হয়, তারপরে তার কিভাবে লেজার ক্রিয়েট করা হয়, তাদের আন্ডার গ্রুপ থেকে শুরু করে বিভিন্নভাবে জার্নাল এন্ট্রি নিয়ে অনেক কিছু দেখানো হচ্ছিল। তো এরপরে আপনাদের দেখানো হবে সেলস এন্ট্রি, পারচেস এন্ট্রি। তো আজকের ক্লাসটাতে বিশেষত আমি আলোচনা করতে চেয়েছি যে কিভাবে সেলস এন্ট্রির মাধ্যমে দেখানো হয় ট্যালিতে এক একটা ভাউচার ক্রিয়েশন। চলে আসুন দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ট্যালি রয়েছে। এই ট্যালি নামক সফটওয়্যারটা ওপেন করতে হলে মাউসের লেফট ক্লিকে ডাবল ক্লিক করতে হবে এবং ডাবল ক্লিক করার পর আমাদের সামনে ট্যালি সফটওয়্যারটা ওপেন হবে। ট্যালি সফটওয়্যার ওপেন হওয়ার পর আমরা ডান দিকে দেখতে পাবো গেটওয়ে অফ ট্যালি। সেই গেটওয়ে অফ ট্যালির মধ্যে থাকে অ্যাকাউন্টিং ভাউচার। তো অ্যাকাউন্টিং ভাউচার থেকে আমরা আজকে সেলস এন্ড এন্ট্রি দেখাবো। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম করতে হবে F8 দিয়ে সেলস বলে সেটাকে F8টা আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে এবং আমরা ফিনান্সিয়াল পিরিয়ডটা চেঞ্জ করে নিলাম 1/4/2024 থেকে 31/3/2025 এবং তারপরে আজকের যে কারেন্ট ডেট সেটা যে 13ই সেপ্টেম্বরের ডেট, এই ডেটে এখানে বিলিং করা হয়েছিল, সেই বিলিংটার জন্য আমাদের এখানে 13ই সেপ্টেম্বর করা হলো। তো এবার যাকে সেল করছি তার নামটা লিখতে গেলে আমাদের অল্ট সি দিয়ে লেজার ক্রিয়েট করতে হবে এবং আমরা লেজার ক্রিয়েট করে ডক্টর আর সেনকে আমরা এখানে সেল করেছি এবং তার মেলিং অ্যাড্রেস, তার স্টেট, তার পিনকোড, প্যান নাম্বার, সেলস ট্যাক্স নাম্বার সব কিছু দিতে হবে। কিন্তু আপগ্রেডেড ভার্সনের ট্যালিতে আপনারা ইউজ করলে এখানে জিএসটি দিতে পারবেন। এছাড়া আন্ডার গ্রুপে যে সানডি ডেটার্স মানে কি বিবিধ দেনাদার, এই বিবিধ দেনাদার এই গ্রুপটায় দিতে হবে, কারণ তার কাছ থেকে আমি কি করব, তাকে আমি জিনিসটা সেল করেছি, তার কাছ থেকে আমি টাকাটা পাবো। তারপরে আমার আদার্স যে অ্যাড্রেসগুলো সেগুলো আমাকে দিয়ে দিতে হবে। দেন এটাকে এন্টার মেরে সেভ করার পর আমাদের সেকেন্ড সেটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট। এটা যেহেতু সেলস করছি তো সেলসেরও আন্ডার গ্রুপ সেলস পড়বে। এইভাবে সেলস লেজার ক্রিয়েট করার পর আমরা চলে যাব স্টক আইটেমে। স্টক আইটেমের মধ্যে আমাদের কি রয়েছে, আমরা টিভিএসি কিবোর্ডের কোম্পানি টিভিএসি। তো সেইটা কি ইউনিটে পড়বে এবং তার গ্রুপ কি পড়বে, আন্ডার গ্রুপ কিবোর্ডের মধ্যে পড়বে এবং কিবোর্ড আমরা পিসেসে কিনি, তাই জন্য নাম হচ্ছে সিম্বল পিসেস এবং ফর্মাল নাম পিসেস। দিয়ে এন্টার মেরে আমরা সেভ করার পর কোয়ান্টিটি লিখব 1 পিস, এটার দাম কত সেটার জিএসটি ক্যালকুলেশন আমরা হিসেব করব 18% জিএসটি দিয়ে। ঠিক আছে, যেটা দাম সেটাকে 118 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের উইদাউট জিএসটি যে ক্যালকুলেশন সেটা বেরোবে। এরপর আমরা আরও একটা জিনিসের আমরা এন্ট্রি করব, সেটা হচ্ছে লজিটেকের মাউস। তো মাউসও পিসেসেরই আন্ডারে পড়বে এবং সেটার গ্রুপ পড়বে হচ্ছে মাউসের মধ্যে পড়বে। তারপরে সেটা হচ্ছে 2 পিস মাউসের প্রত্যেকটার দাম কত, সেই একইভাবে 18% জিএসটি দিয়ে ক্যালকুলেশন করব, শুধু ডিভাইডেড বাই 2 করে দিতে হবে, তবে আমরা পার পিসের কত দাম সেটা বের করতে পারবো। পার পিসের দাম বের করার পর আমরা একটা নয় দুটো এন্টার মারবো, কারণ ফার্স্ট এন্টারটায় আমাদের কি হয়, আমরা ফার্স্ট এন্টার মানে ওটা লেজার ক্রিয়েট করব বলে ভাবে, বা যেটা আমরা আইটেম সেইটা হিসাবে ভাবে। যখন লেজারের বেলায় লেজার, যেখানে স্টক আইটেম সেখানে স্টক আইটেম। সেই জন্য আরেকটা এন্টার মারার পর আমরা সিজিএসটি বা এসজিএসটি যেটা মানে জিএসটির যে ক্যালকুলেশন সেটা আমরা দেখাতে পারবো। তো সিজিএসটি সবসময় পড়বে ডিউটিস অ্যান্ড ট্যাক্সে, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অ্যান্ড এসজিএসটিও অবভিয়াসলি স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটাও পড়বে আমাদের আমাদের ডিউটিস অ্যান্ড ট্যাক্সে, সেগুলো আমাদের ডিউটি অ্যান্ড ট্যাক্সের আন্ডারে। তো 18% মানে দুটো 9 করে ভাগ হলো এবং 9 করে ভাগ হওয়ার পর আমাদের যে ট্যাক্সের যে ক্যালকুলেশনটা এলো, সেই ক্যালকুলেশনটা এখান থেকে করার পর আমাদের যদি বাড়াতে হয় বা কমাতে হয়, মানে পয়েন্টে আমাদের যদি কম থাকে এক্স্যাক্ট ভ্যালুর সাথে, তো সেটাকে আমরা প্লাস মাইনাস করি রাউন্ড অফ দিয়ে। তো রাউন্ড অফটাও আমাদের ক্রিয়েট করে নিতে হয়। তো রাউন্ড অফ ক্রিয়েট করে নিলাম, যেহেতু আমরা রাউন্ড অফ ক্রিয়েট করে নেওয়ার পর আমরা দেখলাম আমাদের অ্যামাউন্ট এসে দাঁড়িয়েছে টোটাল 1100 সাথে আমাদের কিছু পয়সা যোগ করতে হয়েছে। তো এই যোগ করার পর কখনো আমাদের যোগ করতে হয়, কখনো আমাদের মাইনাস করতে হয়। যোগ করাটাই বেশি সুবিধাজনক যদিও। তো এটা মোটামুটি নিজের মতো করে নেওয়ার পর, এই ক্যালকুলেশনটা মোটামুটি মেলানোর পর আমরা চলে যাব ন্যারেশন, মানে যেখানে আমাদের দিতে হবে কাজের সংক্ষিপ্ত বিবরণ। লিখে দিলাম বিইং গুড সোল্ড টু
দ্য অ্যাবভ ডিপার্টমেন্ট, বা আমি যাকে সেল করেছি তার নামও লিখতে পারি। তো বা বিং গুড সেলস বললেও আমাদের হয়ে যায়, যেহেতু এটা একটা শর্ট ডেসক্রিপশন হিসেবে লিখতে হয়, কারণ কাকে সেল করেছি সেটা আমি ওপরেই দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সেল বিলের একটা ছক। যে ছকটা আমরা তৈরি করেছি, ছকটা তৈরি করার পর এটাকে যদি প্রিন্ট দেওয়া হয় তাহলে এটা প্রিন্টটাও এইরকম সেলের ফরম্যাটে আমাদের চলে আসবে, অ্যাড্রেস যেরকম দেওয়া হয়েছে সেই ওয়াইজ। তো এইভাবে আমরা যদি চেষ্টা করে, নিজেরা আপনারা যদি চেষ্টা করেন যে ট্যালিতে কীভাবে সেলসের আমরা কোনো এন্ট্রি করব কোনো আইটেম সেল করা হলে, উইথ জিএসটির যে অ্যামাউন্ট আমরা 18% দিয়েছি, এখানে যদি 12%-এর কোনো জিনিস হয় বা 5% কোনো জিনিসের হয়, তো সেগুলো দিয়েও আমরা এভাবে চেষ্টা করতে পারবো। তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনাদের আমাদের এই ক্লাসটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।